নাফ নদী থেকে মিয়ানমার আরাকান আর্মির ধরে নিয়ে যাওয়া ১২ জেলে সহ ট্রলারের এখনো কোনো খবর পাওয়া যায়নি। এ নিয়ে উদ্বিগ্ন রয়েছেন স্বজনরা। ধরে নিয়ে যাওয়া জেলেদের ১১ জন টেকনাফের শাহপরী দ্বীপের একজন উখিয়ার বাসিন্দা। আর এই বিষয়ে বিস্তারিত জানাতে কক্সবাজার থেকে যুক্ত আছেন আমাদের সাথে সহকর্মী মনতোষ বেদক্য। মনতোষ, আপনার থেকে জানতে চাই, প্রশাসন থেকে এই বিষয়ে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কি না তাদেরকে ফিরিয়ে আনার ব্যাপারে? অনেক বিজিবির পক্ষ থেকে গণমাধ্যম কর্মীদের যেটি জানানো হয়েছে, তারা মিয়ানমারের যারা ধরে নিয়ে গেছে আরাকান আর্মি, বর্তমানে এই অঞ্চলটি মূলত রাখাইন রাজ্যের যে অঞ্চলটি দিয়ে টেকনাফের জেলেরা প্রায় সময় অপহৃত হন, বা যে অংশটিতে আসলে জেলেরা আক্রান্ত হন, সেই জায়গাটি আসলে মিয়ানমারের আরাকান আর্মির নিয়ন্ত্রণে রয়েছে বর্তমানে, যেটি মিয়ানমারের একটি বিদ্রোহী গোষ্ঠী, যাদের দখলে মিয়ানমারের রাখাইন রাজ্যের ৯০% বেশি এলাকা কিন্তু এই মুহূর্তে দখলে রয়েছে। এবং এই অংশটি দিয়ে মূলত টেকনাফের যারা জেলে রয়েছেন, যারা নাফ নদী এবং সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ শিকার করেন, তারা কিন্তু এই জায়গাটি দিয়ে প্রায় সময় যাতায়াত করেন এবং সেখানে মাছ ধরতে গিয়ে অনেক সময় মিয়ানমারের আরাকান আর্মির হাতে পড়েন এবং তারা অনেক সময় অপহৃত হন। এবং সর্বশেষ গতকাল আসলে দুপুরের দিকে তারা বঙ্গোপসাগর থেকে মাছ ধরে ফিরছিলেন এবং সেই সময় তারা হয়তো মাছ ধরার এক পর্যায়ে তারা কিন্তু ফেরার পথে মিয়ানমারের যে নাইক্ষ্যংছড়ি অংশ রয়েছে, টেকনাফের শাহপুরের দ্বীপের নাইক্ষ্যংদিয়া নামক এলাকা, এই এলাকার পার্শ্ববর্তী নাফ নদীর যে মিয়ানমার অংশ, সেই অংশতে হয়তো চলে গিয়েছিলেন, সেই ধরনের ধারণা করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। এবং সেখান থেকে এই মিয়ানমারের আরাকান আর্মির যারা সদস্য, তারা কিন্তু এই ১২ জন জেলেকে ধরে নিয়ে গেছে। তাদের যে ১২ জনকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, তাদের ১১ জনই হচ্ছে টেকনাফের শাহপুরের দ্বীপের বাসিন্দা এবং একজন রয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার বাসিন্দা। এই ১২ জনকে উদ্ধারের জন্য কিন্তু স্বজনদের পক্ষ থেকে ইতিমধ্যে প্রশাসনের বিভিন্ন দফতরে কিন্তু যোগাযোগ করা হয়েছে। তারা যেটি বলছেন যে তারা এখন পর্যন্ত বিজিবি, কোস্টগার্ড এবং উপজেলা প্রশাসনকে বিষয়টি জানিয়েছে। তবে এখন পর্যন্ত আশানুরূপ কোনো খবর আসলে তারা এখনো পাননি। অনিক, এই ছিল কক্সবাজার থেকে সবশেষ। টেকনাফ থেকে ধরে নিয়ে যাওয়া ১২ জেলের সবশেষ খোঁজ খবর জানার চেষ্টা করছিলেন সহকর্মী মনতোষ বেদক্য।